হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমাদেরকে অনেক অনেক নমস্কার আর অনেক অনেক ভালোবাসা। আর আমার এই চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই, বাঙালির মেয়ে সুশীলা। তো আমি অনেকক্ষণ ধরে বসে বসে ভাবছিলাম যে কি বানাবো, কি করব, কি এমন করলে তোমাদের ভালো লাগবে। তো কিছুই আইডিয়া আসছিল না। তারপরে হঠাৎ করে রান্নাঘরে গিয়ে ফ্রিজটা খুলে দেখলাম যে লোটে মাছ রাখা রয়েছে। তাই মাথার মধ্যে এলো যে একটু লোটে মাছের তরকারি করি আজকে। হ্যাঁ, সেরকম একটা রান্না করতে পারি না আমি, কিন্তু আজকে ট্রাই করলাম যে দেখি কীরকমভাবে পারি বানাতে। তাই আমি যেইভাবে করি রান্না, মানে এর আগেও আমি লোটে মাছ করেছি, এটা প্রথমবার না, এর আগেও করেছি। বাট আমি যেইভাবে করছি আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হয়তো একটু ভুল ত্রুটি যদি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও যে এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, তাহলে আমি সেটা শুধরে নেবো, ঠিক আছে? আর আমি সেরকম একটা অনেক বড় ব্লগার না, আমি ছোটোখাটো সবে শুরু করেছি, তো তার জন্য একটু ভয় ভয় লাগছে, একটু কথা বলতে গেলে নার্ভাস ফিল হচ্ছে। আর ওই বড় বড় ব্লগারদের মতন হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগুলো বলতে পারি না গো। তাই একটুখানি ওই সিম্পল টাইপের ব্লগটা করছি। টাইপ নাকি আবার তোতলেও যাচ্ছি ভয়ে। যাই হোক, সিম্পলভাবে ব্লগটা করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, তোমাদের এন্টারটেইন করতে পারবো, আমি চেষ্টা করছি। তো চলো শুরু করি লোটে মাছের তরকারি, চলো। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার একটু কড়ার মধ্যে আমি তেল দেব যতটা লাগবে। এই যে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এবারে তেলটা একটু গরম হবে, তারপর আমি পরপর সব কিছু দেবো, আমি তোমাদেরকেও সেটা শেয়ার করবো। কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দেব হচ্ছে এলাচ, লবঙ্গ, দেখতে পাচ্ছ ঠিকঠাক, লবঙ্গ আর দারচিনি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দেবো তো হবে, বাবা ফাটছে। এবার হচ্ছে আমি এর মধ্যে দেবো একটু টমেটো আর টমেটো আর লঙ্কা তেল পড়ে গেছিল। একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি ততক্ষণ এখানে মশলা তৈরি করব। এখানে আমি রেখেছি হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ বাটা। আমি এর মধ্যে একটু হলুদ দেব, আর দেব হচ্ছে একটু এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মেশানো রেখেছি আমি, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে দেবো। আর হচ্ছে এর মধ্যে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবে, আমি তো বিশাল ঝাল খাই। তারপরে দেবো একটু হালকা গোলমরিচের গুঁড়ো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। এবারে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম। আমি এটা নাড়বো, একটু হালকা পরিমাণ এর মধ্যে আমাকে তেল দিতে হবে। তেল দিলাম, নাড়বো এটা। আমার মশলা রেডি, এখানে আমার পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হচ্ছে। আর এখানে আমি, হ্যাঁ ভুলে গেছি, এখানে আমি রেখে দিয়েছি লোটে মাছটা, হলুদ আর নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার আমি এটার মধ্যে দেব এই মশলাটা, এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার আমি একটু নাড়বো, মশলাটা একটু কষবে, তখন আমি এর মধ্যে দেব লোটে মাছটা। চলো ততক্ষণ এটা একটু হোক, আমি আবার আসছি। ওকে, এবার চলে এসছি। এই দেখো কি সুন্দর রংটা হয়ে এসছে, বেশ একটা ফুটছে, বেশ একটু লাল লাল রং হয়েছে। এবার আমি এর মধ্যে এই যে লোটে মাছটা আছে, এই লোটে মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই লোটে মাছটা আমি একটু নাড়বো।
গ্যাসটা কিন্তু আস্তেই থাকবে, জোরে থাকবে না। জোরে থাকলে তলা লেগে যাবে আর মশলাটা শুকিয়ে যাবে, মাছটা ভালো রান্না হবে না, একটা মশলার গন্ধ বেরোবে। যেই কারণে গ্যাসটা আস্তে করেই করবো। আমি লোটে মাছটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার লোটে মাছটা ফুটবে আস্তে আস্তে, আমি এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো। আমি এবার মাছটা একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি দেখবো যে মাছটা কত দূর হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ যে মাছটা পুরো ভেঙে ভেঙে গেছে অনেক। এখন এটা হবে, এই যে জলটা বেরিয়েছে, এই জলটা এখনো শুকোবে। একটু নেড়ে নিই, এই জলটা শুকোলে তেল তেল ভাব ছাড়বে, তখন দেখতে আরো সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগবে। চলো আর একটু হবে, এটা ঢাকা দিয়ে দিই, আবার আসছি, কেমন? টাটা। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর জলটা মরে গেছে, পুরো শুকিয়ে গেছে। তো বেশ একটা মাখো মাখো একটা ভালোবাসা তৈরি হয়েছে লইট্টা মাছের মশলা দিয়া। দারুণ লাগছে দেখতে। এখন এটা হবে বন্ধুরা, এখানে তেল বেরোবে, পুরো দেখে এখন জিভে জল চলে আসছে। পুরোটা হয়ে তারপর আসছি, টাটা। আমি আবার চলে এসেছি। হয়েছে? সুন্দর লাগছে না? বেশ তেল তেলগুলো কি সুন্দর সাইড থেকে বেরিয়ে এসছে না? এবারে এর মধ্যে আমি একটু এই যে গুঁড়ো গরম মশলা একটুখানি ছিটিয়ে দেবো, অল্প একটু দেবো, দিয়ে এটা একটু নাড়বো। এখন একটু হবে, কি সুন্দর গন্ধ। এই যে বন্ধুরা লোটে মাছটা হয়ে গেছে আর আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি লোটে মাছটা এই বাটিটার মধ্যে রাখবো। লোটে মাছটা ডান, লোটে মাছটা ডান হয়ে গেছে। এবারে আমি এটাকে একটু চেখে তোমাদেরকে দেখাবো কেমন টেস্ট হয়েছে খেতে। হাই, একটুখানি টেস্ট করে দেখবো কেমন খেতে হয়েছে। জিভে জল চলে এসছে। কি বানিয়েছি বস, কি খেতে হয়েছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता তোমরা খেতে চাও নাকি? কি করে বানিয়ে খাও। তো বলাই যাচ্ছে না, এত ভালো লাগছে, এত ঝাল ঝাল, এত সুন্দর রান্না হয়েছে। আমি ভালো রান্না করি গাই, লজ্জাও লাগে। খুব ভালো রান্না করেছি। আর যাই হোক, ভালো করেছি গাইস, খুব ভালো করেছি। থ্যাংক ইউ সো মাচ আমার এই ব্লগটা দেখার জন্য। আহা লইট্টা কি ভালো দেখতে, দেখো কি ভালো লাগছে দেখতে। কি ছিল কি বলছিস রে তুই? কি ভালো লাগছে দেখতে তোরে রে, কি ভালো লাগছে, খেতেও সেই হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের যদি এই ছোট্ট একটা ব্লগ ভালো লেগে থাকে, তোমরা যদি এন্টারটেন হয়ে থাকো বা আমি যদি তোমাদের এন্টারটেন করে থাকতে পারি, তাহলে তোমরা প্লিজ আমাকে ব্লগ বলছি নাকি, আমাকে নাকি তোমরা ব্লগ করে দেবে। হ্যাঁ, তোমরা আমাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো এরপরে ভালো করে কিছু করার। বেশ ঝাল হয়েছে লোটে মাছটা, জিভের মধ্যে না বেশ টেস্টটা বেশ লেগে আছে। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। ছোটদেরকে আমার অনেক অনেক হ্যালো, হাই, অনেক ভালোবাসা। গুরুজনদের অনেক প্রণাম জানাই। আর আসছি পরের ব্লগে। টাটা, গুড নাইট।